হ্যালো, হ্যাঁ মা, ও মুরগি রান্নার রেসিপিটা কী ছিল জানো? হ্যাঁ হ্যাঁ, ওই আলু দিয়ে মুরগির যে পাতলা ঝোলের যে রেসিপিটা ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটাই। ঠিক আছে ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর, স্বাগত জানাই আপনাদের টুডেজ কুকির নতুন এক রেসিপিতে। আজকের যে রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি ওটা বাঙালিদের অত্যন্ত প্রিয় এবং মুখরোচক এবং প্রতিটা বাঙালি বাড়িতে হয়েই থাকে, আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। তবে আমি প্রথমবার এটা ট্রাই করছি, তো নতুন বিগিনার হিসাবে কেমনভাবে এই মাংসটা রান্না করি তাই মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে নিলাম। আর এই রেসিপিটা আমি অ্যাপ্লাই করেই ভিডিওটা বানিয়েছি। তো মোটামুটি ভিডিওটা ভালো হবে, আপনাদের পছন্দেরই হবে, কারণ বাঙালিদের প্রিয় মুরগি তো। তাই চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি ফ্রেশ চিকেন এবং এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তাই ম্যারিনেটের জন্য যে মশলা নিচ্ছি তার মধ্যে হচ্ছে নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, আর নেব 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই নিচ্ছি আমি। আর সাথে সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। যদিও এটা পিওর জিরে নয়, জিরে এবং ধনে মেশানো আছে, তাই এই জিরে এবং ধনে দুটোর গুঁড়োটা দিয়ে দিলাম। এবং দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবুর রস, প্রায় আমি 1টা লেবুর রস এখানে দিচ্ছি। আর দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরেই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, কারণ যত ভালো এখানে ম্যারিনেশন ভালো হবে, মাংস রান্নার পরে টেস্টও ততটাই ভালো হবে। তো বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার চলুন মশলাগুলো রেডি করে নিই রান্নার মশলার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি এবং আদা এবং রসুন পেস্ট করে নিয়েছি। 1টা মিডিয়াম সাইজ টমেটো নিয়ে নিয়েছি এবং 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কেটে। তো আর নিয়েছি একদিকে 5টা মিডিয়াম সাইজের গোল আলু, এটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রায় 50 ml পরিমাণ। তেলটা গরম হলেই আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। বেশ সুন্দর করে এখানে আলুগুলো ফ্রাই করে নেব আমি। যত আলুগুলো ফ্রাই ভালো হবে তত মাংসতে আলুগুলো খেতে ভালো লাগবে, তাই এখানে আমি আলুগুলোকে ফ্রাই করে নিলাম। আমার ভাজা হয়ে গেছে প্রায়, সব নামিয়ে নিচ্ছি। আলুগুলো ফ্রাই করার পরেই কড়াইতে যে তেলটা বাঁচবে ওটাতেই আমি মাংস রান্না করব। যে তেলটা ছিল ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা ফুটে এই যে লালচে ভাবটা হয়ে গেছে, এরকম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল ওগুলোই দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দেওয়ার পরেই কিছুক্ষণ নাড়তে থাকবো, কারণ পেঁয়াজটা ওর নিজের যে রূপ, জল ছেড়ে পেঁয়াজটা লাল বাদামি রঙের হয়ে এলে তারপরে সমস্ত মশলাগুলো এক এক করে অ্যাড করব। এখানে আমার পেঁয়াজটা প্রায় লাল বা বাদামি রঙের হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট, যেটা বানিয়ে রেখেছিলাম। এখানে আমি 5-6টা রসুনের কোয়া এবং প্রায় 2 ইঞ্চ মতো আদা ব্যবহার করেছি। তো ওই আদাটা বেটে নিয়েছিলাম আমি পেস্ট করে, তো ওটাই দিয়ে দিলাম। ওটা দেওয়ার পরে আদা এবং রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ রসুনের গন্ধটা বেশ ভালোই থেকে যায় কষানো না ভালো হলে। তো রসুনের গন্ধটা যাতে চলে যায় তার জন্য একটু ভালো করে কষিয়ে নিলাম। এবং এরপরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। 4টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছিলাম। এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন এবং কাঁচা লঙ্কাগুলোও এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর সঙ্গে কেটে রাখা টমেটো। যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, একটা মিডিয়াম সাইজ ব্যবহার করেছি। আপনারা এখানে মিডিয়াম সাইজ একটা হলেই 1 কেজি মাংসতে হয়ে যায়, তাই ওই টমেটোটা দিয়ে দিলাম। এবার টমেটো দেওয়ার পরে টমেটোটা সেদ্ধ হওয়ার মতো একটু সময় দিতে হবে, কারণ এখনকার তো টমেটো সিজন নয়, তাই টমেটোটা হালকা শক্ত মতো থাকে।
তো এই জন্য এটাকে একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য টমেটো সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিলাম। এবং এরপরেই দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবং জিরের গুঁড়ো আমি এখানে দিচ্ছি না, কারণ যখন মাংস ম্যারিনেশনের সময় জিরে এবং ধনের গুঁড়োটা দিয়ে রেখেছিলাম একটু বেশি করে। তাই যদি আপনারা ওখানে কম দিয়ে রাখেন তাহলে এখানে কিছুটা পরিমাণ ব্যবহার করতে পারেন, 1/2 চামচ পরিমাণ, ঠিক আছে? তো 1/2 টিস্পুন পরিমাণ দিতেই পারেন। এইবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে তেলটা ছেড়ে যাবে, এবং যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন আমরা মাংসগুলো দিয়ে দেবো, যে ম্যারিনেশন করা মাংসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি এখানে পুরো মাংসটাই দিয়ে দিলাম। মাংসটা এখানে ভালো করে কষে নিতে হবে। যত ভালো করে মাংসটা কষা হবে তত মাংসের টেস্টটাও ভালো হবে, কারণ মাংসকে 50 থেকে 80% এখানেই সিদ্ধ করে নিতে হবে। এখানেই সেদ্ধ হয়েও যায়, কারণ মুরগি তো এখানে যে ব্যাপারটা থাকে ওখানে হয়ে যায়। এবং মাংসটা কষানোর পরেই আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, এবং আলু দিয়েই ওটাকে আর একবার ভালো করে মাখিয়ে নেব। আলু এবং মাংস দুটোই ভালো করে কষা হয়ে গেলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আপনারা যেমন ঝোল খাবেন, যেহেতু এটা মুরগির পাতলা ঝোল হচ্ছে তাই একটু জলের পরিমাণটা কষানো মাংসর থেকে একটু বেশি হয়। নর্মাল যে যেমন মাংস রান্না করি তার থেকে একটু ঝোলের পরিমাণটা এখানে বেশি করতে হয়, তো সেই জন্য একটু পরিমাণ বেশি জল দেব। এবং একদিকে খেয়াল রাখবেন যেখানে আলু এবং মাংস দুটোই সেদ্ধ হয় সেরকম পরিমাণ জল দিতে হবে। মাংসটা হয়ে এলে নামানোর আগেই কিছুটা আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এবং এখানে আমি মিট মশলা স্কিপ করে যাচ্ছি। যদি আপনারা মিট মশলা পছন্দ করেন তাহলে মিট মশলা এখানে দিতে পারেন। এই রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং পরবর্তী ভিডিও কোন রেসিপিতে দেখতে চান সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।